কক্সবাজার, যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এর অবস্থান। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকত তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে পাহাড়, সমুদ্র ও সবুজের এক চমৎকার সমন্বয় দেখা যায়। কি নেই এ কক্সবাজারে? কক্সবাজারের সুবিশাল সমুদ্র সৈকত, ইনানি বিচ, হিমছড়ি, মেরিন ড্রাইভ, ডুলহাসরো সাফারি পার্ক, সেন্ট মার্টিন আইল্যান্ড, রামু, বিভিন্ন ধরনের বার্মিজ মার্কেট, কলাতলি বিচ, মারমেড বিচ, সোনাদিয়া আইল্যান্ড, কুতুবদিয়া আইল্যান্ড, শাহপরীর দ্বীপ, মিনি বান্দরবন, দরিয়ানগর কেইপ। এইভাবে নাম বলা শুরু করলে আর শেষ হবে না। আরো যে কত কিছু আছে সেটা বলার মতো না। আপনারা সবাই যান, আমাদের এটা কক্সবাজার আমাদের জন্য গর্ব, বিশ্বের দীর্ঘতম একটা সমুদ্র সৈকত। আমরা সবাই যাব, ঘুরবো, ফিরবো। আমাদের গভর্নমেন্ট এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং প্রমোট করার জন্য আরো অনেক কিছু করবে, সেটা আশা করছি। তাই তো আমাদের আজকের গন্তব্য এই মায়াময় কক্সবাজার। তবে কক্সবাজারের এই গন্তব্যটা একটু ডিফারেন্ট। আমরা আজকে ঢাকা থেকে সরাসরি নিজে ড্রাইভ করে কক্সবাজার যাচ্ছি। মাঝপথে আমরা একটা রাত চিটাগাং শহরে থাকব, সেখানের আকর্ষণীয় স্থানগুলো ঘুরবো, চিটাগাং শহরের বিখ্যাত বিখ্যাত খাবারগুলোকে উপভোগ করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব সবকিছু। ঈদের ঠিক পরের দিন আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে গন্তব্য শুরু হয়। প্রায় 254 কিলোমিটার রাস্তা মাত্র 3 ঘন্টা 45 মিনিটে পাড়ি দেই। ঈদের পরের দিন হয়, যানবাহনে তেমন কোনো চাপই ছিল না রাস্তায়। যেহেতু ঢাকা থেকে চট্টগ্রাম রোডে এর আগে কখনো আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে যাইনি, তাই কিছুটা ভয় মনের মধ্যে ছিল। তাই অনেক ভোর, দ্যাট মিনস 5:30টার সময় রওনা দিই ঢাকা থেকে। মাত্র 3 ঘন্টা 45 মিনিট লাগে। 10টা বাজার আগেই আমরা চট্টগ্রামে আমাদের হোটেলে চেক ইন করি। এত স্নিগ্ধ একটা সকাল আমি মনে হয় খুব কমই দেখেছি। পুরোটা আকাশ জুড়ে মেঘের ছোঁয়া, এই বৃষ্টি নামলো ভাব, কিন্তু বৃষ্টি হয়নি। রোদের কোনো ছোঁয়া ছিল না। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যে সেজেছিল সকালবেলা। ঢাকা চট্টগ্রাম রোডের এই সারি সারি গাছ যেন আমাদের সবুজের গালিচা বিছিয়ে চট্টগ্রাম শহরে আমাদেরকে ওয়েলকাম করছিল। 1.5 ঘন্টা একটানা ড্রাইভ করার পর আমরা কুমিল্লার এই জায়গাটায় এসে পৌঁছাই। এখানে আমাদের সকালের নাস্তা সারি। মূলত ট্রাভেল করার সময় ওরকম ভারী কোনো খাবার খাওয়া হয় না, সো একটা পরোটা আর ডিম ভাজি দিয়েই আমাদের সকালের নাস্তা সারি। নাস্তা শেষে গরম চায়ে চুমুক দিয়ে আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে বাকি যাত্রা শুরু করি। সত্যি কথা বলতে ঢাকা চট্টগ্রাম রোডের মতো বাংলাদেশে আসলে কোনো হাইওয়ে এরকম আছে কিনা আমার জানা নেই। অসাধারণ দৃশ্য, চারিদিকে এত বড় বড় গাছ, এত প্রাকৃতিক সমৃদ্ধি, দেখতে অসাধারণ লাগছিল। এই
তো আমরা চট্টগ্রাম শহরে পৌঁছে যাচ্ছি। এটা নতুন করা বাইপাস। এই বাইপাস ধরে গেলেই সামনে চট্টগ্রাম শহর। তবে এই বাইপাসটা মনে রাখার মতো। পাহাড় কেটে বাইপাসটা করা, রাস্তার দুধারে বড় বড় পাহাড়ের সারি, আর মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এই আঁকাবাঁকা রাস্তা। কেউ দাঁড়িয়ে আপনার চাইলে এখানে বসে এক কাপ কফি বা চা খেতে পারেন, রাস্তার ভিউ এনজয় করতে পারেন, আমরাও করেছি। এই তো দেখতে দেখতে পৌঁছে গেলাম চট্টগ্রাম। চট্টগ্রামের আমরা বেস্ট ওয়েস্টার্ন চট্টগ্রামে উঠেছি। এটা আমাদের আজকের দিনের জন্য প্রথম স্টপেজ। এখানে এক রাত পার করে আমরা আগামীকাল সকালে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। বেস্ট ওয়েস্টার্ন হোটেলটা মোটামুটি সুন্দর গোছানো। এটা আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ায় অবস্থিত। এই হোটেলের 13 তলায় আমরা একটা রুম পাই। ও রুমটা থেকে ভিউ ছিল অসাধারণ, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। রুম থেকে টাইমলেস দিয়ে তোলা এই ছবিটা। চট্টগ্রাম শহর দেখুন ঈদের পর দিন কত ফাঁকা, একদম মনে হচ্ছিল ভূতের একটা শহর। রুমে এসে একটা ঘুম দিয়ে উঠে গোসল করি। গোসল করে দুপুরে খাবার খেতে বাইরে যাওয়ার কথা, কিন্তু এত টায়ার্ড ছিলাম ফুড পান্ডা করে অর্ডার দেই। ফুড পান্ডা করে অর্ডার দিয়ে এটা বিপদে পড়লাম। বেস্ট ওয়েস্টার্ন ফুড পান্ডার খাবার উপরে উঠাতে দিবে না, ওদের অনেক রিকোয়েস্ট করে সেই খাবার উপরে তুললাম। সুলতান ডাইন থেকে আমরা মোরগ পোলাও এবং 2টা কাচ্চি বিরিয়ানি অর্ডার দেই। বিশ্বাস করবেন কিনা জানি না, ঢাকা শহরে সুলতান ডাইনের খাবার থেকে চট্টগ্রামে সুলতান ডাইনের খাবারের টেস্ট রাত আর দিনের পার্থক্য। আনবিলিভেবল টেস্ট। এই তো খাবার দাবার শেষ করে ওদের লবিতে আমরা নিচে নামছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ছুটির দিনে এই ঈদের পর দিন চট্টগ্রাম শহরটাকে একটু ঘুরে দেখা। চট্টগ্রাম শহরের যে রোডটা দিয়ে যাচ্ছি এটা একটা কোস্টাল রোড, বঙ্গোপসাগরের পাশ ধরেই এটা বানানো। আসলে বঙ্গোপসাগর না, পাশে কর্ণফুলী নদী, তার ওপাশটায় বঙ্গোপসাগর। দেখুন দেখা যাচ্ছে এখানে শত শত বড় বড় পণ্যবাহী জাহাজগুলো নোঙর করে আছে। আগে বলেছি আমাদের উদ্দেশ্য চট্টগ্রাম শহরকে ঘুরে দেখা। আর চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর পতেঙ্গা সি বিচ। সো আমরা পতেঙ্গা সি বিচ যাচ্ছিলাম, তবে একটা বিপদে পড়ি। যেহেতু ঈদের পর দিন চট্টগ্রাম শহরের অন্যতম আকর্ষণ এই পতেঙ্গা সি বিচ। সো এখানে গিয়ে হাজার হাজার লাখো লাখো পর্যটক। আমরা মোটামুটি আমাদের গাড়ি নিয়ে ওখানে থামাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। পরে কিছুক্ষণ থেমে ওরকম ছবি টবি না তুলে আবার হোটেলে ব্যাক করি। রুফটপে ওদের একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এই দৃশ্যগুলো সেখান থেকেই তোলা। যেহেতু 14 তলার উপরে রুফটপ এবং আশেপাশে বড় কোনো বিল্ডিং নেই এবং পাশে কর্ণফুলী নদী, এত বাতাস, এত খোলা হাওয়া ছিল, আমাদের সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে গেল। একটু আগে বললাম যে পতেঙ্গা গিয়েছিলাম, সো পতেঙ্গা এত ভিড় এবং এত পরিমাণে জ্যাম যে ওই পতেঙ্গা গিয়ে এনজয় করতে পারিনি। সো এখানে এসে এত সুন্দর হাওয়া এবং ওপেন একটা পরিবেশ দেখে ভালো লাগছিল। সো এখান থেকে আমরা ওদের একটা ফ্রাইড রাইস ছিল, দ্যাট ইজ সি ফুড ফ্রাইড রাইস, ওটা আমরা অর্ডার দিই। সাথে একটা রূপচাঁদা ফ্রাই ছিল, ওটা অর্ডার দিয়েছিলাম। খাবারের মান ভালো ছিল, দামটা কিছুটা বেশি, যেহেতু 5 স্টার হোটেলের একটা রুফটপ, দামটা কিছুটা বেশি, বাট খাবার ঠিকঠাক ছিল। এই তো আমাদের খাবার চলে এসছে। সো আর বেশি কথা না বলি, আমরা এখন খাওয়া দাওয়া করি। সো খাওয়া দাওয়া করে খুব আর্লি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর 6টার দিকে আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের কক্সবাজারে ওশেন প্যারাডাইস হোটেল বুক করা আছে। সো ইনশাল্লাহ কালকের ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।